রাত গুড ইভিনিং, রাত এখন 10টা। আমরা শিয়ালদায় চলে এসেছি এনজিপি যাওয়ার জন্য পদাতিকে করে। দেখতে থাকুন। 10 নাম্বার 12377 শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেসে করে আজকে আমাদের ট্রেন জার্নি হবে এনজিপির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, জানতে পারবেন। পদাতিক এক্সপ্রেসের 3rd AC কামরায় আয়না, জলের বোতল রাখার মিরর, চার্জিং হোল্ড পয়েন্ট আর এই রকম একটা বড় সিট। আমার এই আপার সাইড আপারটা পড়েছে। এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেসের 3rd AC। পদাতিক এক্সপ্রেস 11টা 20-তে ছাড়বে শিয়ালদা থেকে। আমরা কালকে 9টা 20 নাগাদ এনজিপি পৌঁছে। পদাতিক এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। 11টা 20-তে ট্রেন ছেড়ে দেবে। এই ট্রেনে এরকম লাইট জ্বলা, লাইট অফ। যদি রাত্রির বেলায় কিছু পড়াশোনা করতে চান তো এই সিস্টেমটা আপনারা ইউজ করতে পারবেন। আর সাইড লোয়ার বরাবরই আমার পছন্দের। পদাতিক এক্সপ্রেসে উঠে গেছি, আর 10 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। প্রতিটা উইন্ডোতে এরকম একটা করে পর্দা দিয়েছে। এই পর্দাগুলো কিন্তু খুব ইউজফুল। যদি মনে করছেন বাইরে এখন রাত সকালে যদি রোদ আসে, এই পর্দাগুলো ঢেকে দিলে রোদটা কিন্তু আসবে না। আর পদাতিক এক্সপ্রেস কিন্তু অলমোস্ট দার্জিলিংয়ের থেকে 1 ঘন্টা পরে ছাড়ে, ওখানেও 1 ঘন্টা পরে পৌঁছায়। আর এটা যায় একদম টুয়ার্ডস আলিপুরদুয়ার অবধি। দেখতে থাকুন পদাতিক এক্সপ্রেসের সুন্দর জার্নি কলকাতা রাশের সাথে। শীতকালে পাহাড় আর শীতকালে ফ্রিজ, দুটোর মধ্যে একটাই মিল, গেলেই চিল হয়ে যাবেন। কাকারা দাঁড়িয়ে আছে, ঢুকে যাবে দুটো দিয়ে। আমরা একটা দিক দিয়ে গেছি, কোনো আগে একটা খেয়াল। গুড মর্নিং ফ্রম কলকাতা রাশ। আমরা শিলিগুড়ি থেকে তোমার অন রোড মাঙ্গানের দিকে যাওয়া শুরু করছি। মাঙ্গান থেকে আজকে আমরা জম্মু যাব, গাড়ি চলছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে আমরা যাচ্ছি, এই রাস্তা শুরু হয়ে গেছে। এই আমাদের দাদা।
শিলিগুড়ি থেকে মোটামুটি জম্মু হচ্ছে প্রায় 140 কিলোমিটার রাস্তা। আমরা পার্সোনাল গাড়ি বুক করেছি, গাড়িতে 7,000 টাকা পড়েছে। আমি গাড়ির নাম্বার, ফোন নাম্বার সবই দিয়ে দেবো। মোটামুটি 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার রাস্তা যদি জ্যাম না থাকে। আর জম্মু থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর জম্মু হোমস্টে, আমরা যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টেতে কী খাওয়া দাওয়া, জম্মুর নেচার সবই দেখতে হলে এই কলকাতা রাসকে ফলো করুন আর এই কলকাতা রাসের সাথে ভিডিওগুলো দেখুন। নিয়ে চলেছি সেবক থেকে এখন টুয়ার্ড সিংথাম ভায়া মঙ্গান হয়ে জম্মু। 140 কিলোমিটারের রাস্তা, দেখতে যাবো বিউটিফুল এই জার্নি। আর কলকাতা রাসের সাথে গুড আফটারনুন ফ্রম রামবি। আমরা লিমানি ফ্যামিলি রেস্টুরেন্টে এখন 12টা বাজে। 12টার সময় লাঞ্চ করলাম, দারুণ খাওয়া দাওয়া। আপনারা যদি সিকিম যাওয়ার পথে কোথাও ব্রেক নিতে চান এখানে অবশ্যই আসবেন, খান। এই সিকিম যাওয়ার পথে একটা খুব সুন্দর রেস্টুরেন্টে আমরা এসেছি, সেটার নাম হচ্ছে লিমানি ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হোটেলে থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা এখন ডিনার বলবো না, এটা লাঞ্চ করলাম। খুব ভালো খাওয়া দাওয়া এখানে, আপনারা হাইজিন মেনটেন করে এখানে। আর পার্কিংয়ের জায়গাও আছে এখানে, গাড়ি করে আসলে আপনারা পার্কিং করতে পারবেন। গুড আফটারনুন। সিংতামের পথে আমরা যাচ্ছি, মোটামুটি 2 ঘন্টা দূর সিংতাম এখান থেকে। ওখান থেকে যাব মাঙ্গান। टाइम आके ना हम लोग इधर रिवर राफ्टिंग किए थे इधर। हाँ तीस्ता बाजार ना यार।
গুড ইভিনিং ফ্রম কলকাতা রাস। আমরা মঙ্গনে চলে এসেছি। এখান থেকে পারমিট নিয়ে আমরা ভিলেজটায় যাব, জঙ্গু যেখানে যাওয়ার কথা ছিল। মোটামুটি 140 কিলোমিটারের রাস্তা আজ কভার করতে জ্যাম ছিল, 6 ঘন্টার মতো লেগে গেল, নইলে ওটা জেনারেলি 5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর জঙ্গুতে যাব, জঙ্গুতে কোন হোমস্টেতে থাকবো, কি খাবো, আর ওখানকার ভিউ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর মঙ্গনে যেখান থেকে পারমিট দেয় জঙ্গু যাওয়ার, সেই জায়গাটা আপনাদের দেখাবো, সেটা একবার দেখে নেবেন। গুড মর্নিং, আজকের শুভ সকাল, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা চলে এসেছি জঙ্গুতে, নর্থ সিকিমের একটা গ্রাম, লেপচা কমিউনিটিদের এই গ্রামটা। এখানে আমরা এনজিপি থেকে ডিরেক্ট 150 কিলোমিটার অতিক্রম করে 6 ঘন্টার রাস্তা অতিক্রম করে এসেছি, শুধুমাত্র এই সুন্দর নৈসর্গিক ভিউ আপনাদের দেখাতে। এই হচ্ছে লেপচা কমিউনিটিতে গ্রাম জঙ্গু। আর এখান থেকে মাইটি কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে দেখা যায়, পরিষ্কার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে আপনারা দেখতে পাবেন। আমরা এখানে রয়েছি দ্য বাইলিয়ং লি হোমস্টেতে। এছাড়াও এখানে অনেক স্টে করার জায়গা আছে, তবে হ্যাঁ, এখানে আসতে গেলে আপনাকে মাঙ্গান থেকে কিন্তু পারমিট নিতে হবে। মাঙ্গান থেকে পারমিট নিয়ে আপনারা এই জায়গায় আসতে পারেন। আর নভেম্বর, ডিসেম্বর আপ টু জানুয়ারি অবধি এখানে এই রকম ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর সামনেই তিস্তা নদী আছে, মনেস্ট্রি আছে। দুদিনের জন্য দারুণ সুন্দর, দারুণ অসাধারণ একটা ছুটি কাটানোর দিন। যথারীতি সূর্যোদয় হয়ে গেছে, আর সূর্যোদয়ের সাথে সাথে আমাদেরও ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, কারণ আমরা এসি সকাল কটায়? 6টায়। আমরা ব্রেকফাস্ট করব, তারপরের দৃশ্যগুলো আবার আপনাদেরকে দেখাবো। এনজয় করুন আমাদের সাথে। এখন ফটোগুলো আরো ভালো উঠবে। কি সুন্দর জায়গা, আমার তো এই জায়গাটা থেকে এগোতেই ইচ্ছা করছে না কোথাও। জঙ্গুর বিউটিফুল রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ফুল বিউটিফুল, মানে আনম্যাচ বিউটি। জঙ্গু খুব একটা লোক এখনো এক্সপ্লোর করেনি, আমরা চলে এসেছি। আমরা বরাবরই একটা অফবিট লোকেশনে যাতায়াত করতে বেশি ভালোবাসি, যেখানে লোকজন কম যায়, বা বিউটি বাট আনম্যাচ বিউটি। এই হচ্ছে সেই একটা জায়গা, অসাধারণ সুন্দর জায়গা এসেছি, অসাধারণ সুন্দর জায়গা, মানে মুখে জাস্ট বলে বোঝানো যাবে না। আপনারা আসুন, পারলে জঙ্গুতে আসুন, এখানে ছোটো ছোটো হোমস্টে আছে, জাস্ট 2 দিনের জন্য থাকুন, রিফ্রেশ হয়ে যাবেন।